ওয়েদারের এই অবস্থা দেখে ইচ্ছা করছিল ভাইরাল সেই ভর্তাগুলো খেতে। যেমন কথা তেমন কাজ। আম্মুকে আবদার করে বসলাম যে আম্মু ভাইরাল এই দুটো ভর্তা করে খাওয়াতে হবে। আম্মুও বলে উঠলো, হ্যাঁ আমি তৈরি করে দিব, কিন্তু একটা শর্তে। কিন্তু আমার চ্যানেলের জন্য ভিডিও মেক করে দিতে হবে। আমি বলে উঠলাম, এটা আবার কিসের কষ্টের কাজ, অবশ্যই করে দিব ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছের লেজের ভাইরাল সেই ভর্তা, আর সাথে পেঁয়াজ মাখা ভর্তা। চলুন দেখে আসি কি করে তৈরি করতে হয় ভাইরাল সেই ভর্তাগুলো। ইলিশ মাছের ফ্রেশ ডিম এবং ইলিশ মাছের লেজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। লেজ এবং ডিমটাকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম হতে দিব। তেল গরম হয়ে আসলে একটা একটা করে ডিম এবং লেজটাকে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। মাছের লেজ এবং ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশও একইভাবে ভেজে নিব। ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে হালকা করে কেচে দিতে হবে। কেচে দিলে ভিতর থেকে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। একইভাবে মাছটাকে কাঁটা চামচ দিয়ে কেচে দিব, তাহলে ভিতর থেকে মাছটা সিদ্ধ হয়ে যাবে। মাছের লেজ এবং ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সেই তেলেই শুকনো মরিচগুলো ভেজে নিব। ভেজে নেওয়া মাছের লেজ, ডিম এবং শুকনো মরিচটাকে একটি পাত্রে উঠিয়ে রাখবো এবং সেই তেলেই কিছু পরিমাণ পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি হয়ে আসলে এখন উঠিয়ে নেব পেঁয়াজগুলোকে। প্রথমে ইলিশ মাছের ডিমের ভর্তা তৈরি করব। এখন ভেজে রাখা মাছের ডিমগুলোকে ভেঙে নিব ভালো করে। ডিমগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পরে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একটু সামান্য লবণ দিয়ে একটু মেখে নিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে, মরিচের পরিমাণও বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন হালকা বাদামি করে ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সম্পূর্ণ ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতার এই মিশ্রণটা মিশিয়ে ফেলবো। মিশিয়ে নেওয়ার পরে এই তো তৈরি হয়ে গেছে মজাদার ভাইরাল সেই ইলিশ মাছের ডিমের ভর্তা। অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন, এটা টেস্ট আসলে অতুলনীয়। এখন তৈরি করব ইলিশ মাছের লেজের ভর্তা। ভেজে নেওয়া সেই ইলিশ মাছের লেজটাকে ভালো করে একটু ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর মাছের সেই লেজ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিব। একইভাবে শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ দিয়ে একটু হালকা করে মেখে নিব। এরপর ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। এরপর ধনিয়া পাতা এবং সরিষার তেলও দিয়ে দিচ্ছি। এরপর সম্পূর্ণ উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেছে মজাদার ইলিশ মাছের লেজের ভর্তা। এখন তৈরি করব সবথেকে ইজি একটা ভর্তা, যেটা হচ্ছে পেঁয়াজের ভর্তা। এই ভর্তা অনেক ইজি, সবাই পারে, তাও দেখিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলোকে ভালো করে ডলে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এরপর কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। লাস্টে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে পেঁয়াজ ভর্তা। পেঁয়াজের ভর্তা তো আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু ভাইরাল এই ইলিশ মাছের ডিমের ভর্তা এবং ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু অনেকের কাছে আনকমন থাকতে পারে। অবশ্যই আপনার বাসায় তৈরি করে দেখবেন এই দুটি ভর্তা, আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।